ऐसे कैसे वैसे जैसे जैसे मैं पढ़ूं मेरे दिल में जो मेरी आंखें भी पढ़े तेरी आंखों को। क्या ये महफिल में बैठे या उठे दौड़े जाने। Until I make you mine, put your hand in mine. You know that I want to be with you all the time. Oh darling, darling, baby, you're so very fine. You know that I won't stop until I make you mine. Until I make you. এক পায়ে নুপুর আমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, তোমার ছোট তরি বলো নেবে কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছো। At last I'm done with my MA and got a job. The next day, this is my office, this is my desk, and আমি অফিসে সবার হাতে আসছি। অফিসে এখনো কেউ আসে নাই, কেউ একই অবস্থা ছিল। তো যাই হোক, আমরা এতদিন পরে আজকে দেখবো আমার কক্সবাজার আর সেন্ট মার্টিন ব্লগ। So without being late, let's get into the video. জার্নিটা আসলে ছিল মা আর মার কলেজের কলিগদের সাথে। আমরা সন্ধ্যার একটু আগে রওনা দিয়েছিলাম কারণ রাতে আমাদের বাস ছিল। সো দিস ওয়াজ দ্য বাস। আমি ঘুমায় দেখলাম যে হুট করে আমরা এক জায়গায় সাফার করতে চলে এসেছি। যাই হোক, দেন আবার যখন ঘুমাইছি তখন দেখি সকালবেলা নাস্তা করার টাইম হয়ে গেছে। যারা আমাকে চিনো না তাদের জন্য বলি, আমি জার্নিতে সাইট সিইং খুব কম করি। আমি পুরাটা জার্নি ঘুমাই, নো ম্যাটার হোয়াট আমি কিসে চড়ে যাচ্ছি আমার ঘুম আসে, ঘুম এসে যায়। দ্যাটস ওয়াই আমার রিয়েলি ব্যাড ড্রাইভার। যাই হোক, তখন নামলাম, এই কিউট কিউট বাচ্চাগুলোকে দেখলাম। দেন ওইখান থেকে মানে চট্টগ্রাম থেকে আমরা ডাইরেক্ট সেন্ট মার্টিনের জন্য রওনা দিয়েছিলাম। এখন টেকনাফ থেকে যাওয়া হয় না, বাট টেকনাফ আমরা ক্রস করি। এই যে এটা ছিল নাফ নদী, যেটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। নদীর কালারটা হুট করে সি গ্রিন থেকে ব্লুতে পরিণত হচ্ছিল, অ্যাশি হচ্ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। বাট জার্নিটা খুবই টায়ার্ডিং ছিল। আমি সেন্ট মার্টিনের কখনো যাব না। কেন আমি বলি, আমার ক্লিপ দেখে সবাই ভাববো অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে। ভাই, এখন যাওয়া যে কি পরিমাণ টায়ার্ডিং, 4-5টা জাহাজ ক্রস করে জাহাজে ওঠা, দেন আবার সেমভাবে নামা। কারণ একইভাবে জাহাজগুলা তীরে ভিড়ে না, একটার উপর দিয়ে আরেকটার উপর দিয়ে যে ভিড়তে হয়। আর উঁচু উঁচু সিঁড়ি, বাওয়া নামা, একটা দুইটা না 4টা 3টা, এটা আসলে খুবই টায়ার্ডিং। কিন্তু আমি এনজয় করেছি। বাট আই এম নট গোয়িং টু সেন্ট মার্টিন এনি মোর। আই এম নট আ সি পারসন। আমার দেখতে ভালো লাগে বাট আমার বিচ গার্লি। সো আমার বিচ অনেক ভালো লাগে, কিন্তু আই ডোন্ট লাভ সি। আই এম আ মাউন্টেন গার্ল। আমার মাউন্টেন অনেক ভালো লাগে। যারা আমার ট্যুর ব্লগগুলো দেখো তারা নিশ্চয়ই জানো আমি অনেক মাউন্টেনে ঘুরি। এই ব্লগটা দিতে দিতে দেরি হয়ে গিয়েছে, সেই জন্য সরি। আই ওয়াজ রিয়েলি বিজি উইথ মাই মাস্টার্স, বাট আই এম ডান নাও। শেষমেশ ব্লগটা দিয়ে দিলাম, আর এখন ফ্রিকোয়েন্টলি অনেক ভিডিও আসবে আর আশা করি তোমরা এনজয় করতে পারবা। তো আমরা পৌঁছাতে পৌঁছাতে বিকাল করে ফেলেছিলাম। এখানে কিউট কিউট বাচ্চাগুলোকে দেখলাম, কিন্তু সেন্ট মার্টিনের সৌন্দর্য আসলে নষ্ট হয়ে গিয়েছে। এখানে কোনো কিছু ঠিক মতো পাওয়া যায় না। বাট আমাদের কটেজটা অনেক সুন্দর ছিল, এটা পুরো একটা উডেন রুম ছিল। কিন্তু এটা সমস্যা হচ্ছে গাড়ি ঘোড়া গেলে খালি নড়াচড়া করতেছিল। আর আমরা সব দিন সামুদ্রিক জিনিসপত্র খেয়েছি। রিয়েলি রিয়েলি লাভ সি ফুড। দেন বারবিকিউ করেছি। আমরা যেতে যেতে যেহেতু রাত হয়ে গিয়েছিল, আমরা অত বেশি সাইট সিইং করিনি, কিন্তু রাতের সমুদ্র দেখার অনেক ইচ্ছা ছিল, তো সেটা করেছিলাম। সবাই মিলে চা খেয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু তখন, তো ওইটাও এনজয় করেছি। দেন এইটা হলো আমাদের হোটেলের আশেপাশের সাইড, যেখান দিয়ে সোজা 2 মিনিট হাঁটলেই বিচে যাওয়া যায়।
সকালবেলা উঠে আমরা যখন বেড়াতে গেলাম, এরকম কিউট কিউট অনেকগুলো বাচ্চা আমরা দেখছি। আর আমরা প্রাইভেট বিচগুলোতে ঘুরেছি, কারণ আমার এরকম মানে ময়লা টয়লা বিচ আসলে পছন্দ না। আর সবাই জানো আমি ট্যুরে গেলে যতটুকু কম সময়ের জন্য যাই না কেন, আমি অনেকবার আউটফিট চেঞ্জ করি। আমার এগুলো অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা প্রাইভেট কিছু রাস্তা দিয়ে গিয়েছি, গিয়ে মানে এত নোন বা এত কমন কোনো বিচে আমরা যাইনি। এমন জায়গাগুলো গিয়েছিলাম সেখানে আসলে ছবি টবি আমরা ফাঁকা ফাঁকা জায়গায় তুলতে পেরেছি। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যেমন এই প্রবাল দ্বীপটা, এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, কারণ কক্সবাজারে সাধারণত আমি একেবারেই সিশেল কিছুই দেখি না, বাট এখানে অনেকগুলো ছিল। আর আমার সিশেল, প্রবাল এগুলো কালেক্ট করতে অনেক অনেক ভালো লাগে। আমি এবারও কালেক্ট করেছিলাম, যদিও বেলা বাড়ার সাথে সাথে অল্প অল্প মানুষজন হয়ে গিয়েছিল, বাট স্টিল আই এনজয়েড এভরিথিং। আমার অনেক ভালো লাগছিল। তো ইয়াস, তোমরা এখন এনজয় করো আমাদের ঘোরাঘুরি। আমার একটু ঢং ঢাং সুন্দর মতো একটা মিউজিক লাগাই দিই, আমার সাথে ঘোরো তোমরা সেন্ট মার্টিন। দেন তোমাদেরকে আমি নিয়ে যাবো এই সেম ব্লগে কক্সবাজারে। হাসো দেখি। কি খাও? When you are a good soul, you attract animal and kids. সো এই বাচ্চাগুলা যাদেরকে তোমরা দেখলা, ওরা আমাকে খুব পছন্দ করে নিজেরাই সিশেল দিয়ে যাচ্ছিল, বিক্রি করতে চাচ্ছিল না, বাট আই গিভ দেম মানি বিকজ আই রিয়েলি লাভড দেম। ওরা অনেকবার এসে এসে আমাকে অনেক সুন্দর সুন্দর সিশেল দিয়ে গেছিলো। তো সমুদ্র সৈকতে গেলে আসলে আমার শাড়ি পরতে মন চায়। সো নুন যখন হলো দুপুরবেলা, সুন্দর মতো ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবার শাড়ি চেঞ্জ করেছি। সবাই যখন ভাবছো যে এত এত ঝামেলা করার কি দরকার, ভাই এই যে ক্লিপগুলো আমি নিছি, এগুলা শাড়ি পাতে তোমরা কোথাও পাবা? কোথাও পাবা না। একদম সুরাজ হওয়া মাথাম একটা ফিল নিছি, শিফন শাড়ি পরে ওল্ড বলিউড 20s-এর 60s-এর ফিল নিছি। একটু বই টয়ে নিয়ে যাই, কারণ জানো যে আমার বই পড়তে ভীষণ ভালো লাগে। তো এই বই টইগুলো না নিয়ে গেলে আসলে আমার ভালো লাগে না। একটু বিচ অ্যাস্থেটিকে আমি সেজেছিলাম, আমার ভালো লাগছিল। দেন আমরা এই টাইম ফ্রেমের মধ্যে একটু এটা সেটা স্ট্রিট ফুড খেয়েছি, দেন একটু শপিং করেছি। আর আমার শপিং করতে অনেক ভালো লাগে, সো ওটা তো করেছি। আর আমার এই স্পেশাল হ্যাটটা আমি অলওয়েজ নিয়ে যাই। সবাই জানো দ্যাট আই রিয়েলি রিয়েলি লাভ দিস হ্যাট, আমার অনেক ভালো লাগে। সো ইয়া, তারপরে খেয়ে ফেলাম এই ঝাল গোলাটা, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আন্টিদের ক্লিপ নিচ্ছিলাম। আর মজার কথা হলো, আমি যে মার কলিগদের সাথে ঘুরতে গিয়েছি, এত সিনিয়র আঙ্কেল আন্টিদের সাথে, আমার আসলে মনেই হয় না। আই রিয়েলি এনজয়েড দ্য ট্যুর। আসলে ঘোরাঘুরি মেন কথাটা হলো
তুমি কাদের সাথে ঘুরতে যাচ্ছ, তাদের মনটা কেমন সেটা আসলে ম্যাটার করে। প্রফেশন ডাজন্ট ম্যাটার দেয়ার, এজ ডাজন্ট ম্যাটার দেয়ার। সো ঘুরতে গেলে অবশ্যই এনজয় করতে হবে, এমন মানুষদের সাথে যেতে হবে যারা পেট পাস না দেয়। আমি অনেক এনজয় করেছি। আর আমার বেশিরভাগ যেই ক্লিপগুলো তোমরা দেখেছো ওগুলা আমি নিজেই করি। আমি ট্রাইপড নিয়ে যাই আর লাইটস নিয়ে যাই অলওয়েজ। কিছু কিছু ক্লিপ দেখা যায় যে কেউ বলে যে আচ্ছা আমি করে দিচ্ছি আমার সাথে যারা যায়, যেমন এই ক্লিপগুলো মা করেছে। আমি যখন শামুক করাচ্ছিলাম, প্রবাল করাচ্ছিলাম, মা এগুলো করে দিয়েছে। আই রিয়েলি লাভ ডুইং দিস এভরি টাইম আই গো টু আ সি শোর। আমার অনেক ভালো লাগে, নিজেকে মোয়ানা মোয়ানা ফিল করতে ইচ্ছা করে। সো দেন দুপুরবেলা আমরা হুমায়ুন আহমেদের যে বাসাটা ছিল ওইটা দেখতে বের হয়ে গিয়েছিলাম। আর সেই টাইমে মজার একটা বিষয় ঘটছে, সেটা হলো আমরা হারাই ফেলছিলাম রাস্তা। কি বলবো, আমরা দুইটা মেয়ে গিয়েছিলাম, রাস্তা হারাই ফেলে কি এক বিপত্তি। আমরা রাস্তা হারাই ফেলছি, রিসোর্টে যাওয়ার রাস্তা পাচ্ছি না। পরে দেখলাম আমরা গোল গোল একটা জায়গায় সামনে পিছন দিয়ে শুধু রাউন্ড রাউন্ড রোমিং করতেছিলাম। বাট যাই হোক, আই রিয়েলি এনজয়েড ইট। আমাদের কক্সবাজার যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল, এখান থেকে আমরা কক্সবাজার যাব। তো আমি দারুচিনি দ্বীপটা ঘুরে খুব ভালোভাবে দেখছিলাম, কারণ আমার আসলে দারুচিনি দ্বীপে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। ওই গানটা, ছোট দূর দ্বীপবাসিনী গানটা আমি অনেক ছোটোবেলা থেকে শিখেছিলাম এরকম একটা মোমেন্টের জন্য, যে দারুচিনি দ্বীপে গিয়ে বা সেন্ট মার্টিন প্রবাল দ্বীপে গিয়ে আমি এরকম একটা সিনারি এনজয় করব, যেটা হয়েছে। আর আমার এত বেশি ভালো লাগছিল বেবি কাঁকড়াগুলা, বেবি প্রবালগুলা দেখতে, কি বলবো, লাস্ট মোমেন্ট পর্যন্ত এনজয় করেছি। সো আমরা রিসর্ট থেকে চেক আউট করলাম। রিসর্টটা ভালোই ছিল, কিন্তু সেন্ট মার্টিন একটা সমস্যা হচ্ছে এখানে অনেক কিছুই টাইম মতো পাওয়া যায় না। আর অনেকক্ষণ রাস্তায় দাঁড়ায় থেকে থেকে দেন শিপে ওঠা যায়। বাট আই এনজয় দ্য সানসেট সো মাচ। আর এখানে যতগুলো ক্লিপ আছে প্রত্যেকটা র নেওয়া। আর এটা হচ্ছে কক্সবাজারের ক্লিপ। আমরা কক্সবাজারে গিয়ে বের হয়ে পড়েছিলাম একদমই কি বলে ওটাকে, ইনানি বিচের দিকে যাচ্ছিলাম। ওই যে লেক, কি জানি লেক ড্রাইভ না কি জানি একটা ড্রাইভ, হাইওয়ে বলে, যাই হোক আমি ভুলে গেছি ওর নামটা। কি ড্রাইভ যেন, মেরিন ড্রাইভ, সরি মেরিন ড্রাইভ। আল্লাহ, মানুষ যেন আমাকে এখন বলবে যে মেরিন ড্রাইভ চাই না, জানি মাথায় আসতেছিল। মেরিন ড্রাইভ রোডটা আমার একেবারে ভালো লাগে না, খুবই ধুলা বালি মিশ্রিত, একদম ভালো লাগে না। আমরা একটা প্রাইভেট দ্বীপে নামছিলাম ফার্স্টে ইনানিতে যাওয়ার টাইমে, কারণ ইনানিতে অনেক অনেক বেশি ভিড় ছিল। সো আমরা মাঝখানে একটুখানি নামলাম। আর তোমরা যদি আমার আউটফিট দেখে বুঝতে না পারলাম বলি, ওই সময় অনেক শীত ছিল আর আমার শীত অনেক লাগে, সেই জন্য আমি এরকম একটা সোয়েটার টোয়েটার উলেন আউটফিট পরেছিলাম। বাট তারপরও আমাকে মজা করতে কেউ আটকাতে পারেনি। আই রিয়েলি এনজয়েড দ্য ওয়েদার। আমার ছোট বাচ্চাদের মতো লাফাতে ইচ্ছা করছিল। অনেকগুলো ক্লিপ নিয়েছি যেগুলো তোমরা আমার শর্টসে অলরেডি দেখে ফেলেছো। শর্টসগুলো এডিট করতে পারলেও এই বড় ভিডিওটা এডিট করার টাইমে আমি পাচ্ছিলাম না। আমি যতই ট্রাই করছিলাম, কোনো না কোনো একটা কাজ চলে আসছিল। এখন ফ্রি টাইমে দিচ্ছি, কেউ কিছু মনে করো না। এতদিন পরে আমার ইউটিউবের একেবারে এঙ্গেজমেন্ট থাকে না, অনেকদিন পর পর ব্লগ দিই, বাট আশা করি এখন দিব। অ্যান্ড আই রিয়েলি এনজয়েড এডিটিং দিস অ্যাজ ওয়েল। আমার অনেক বেশি ভালো লাগছে, যদিও ভিডিওটা অনেক বড়, কিন্তু তোমরা এনজয় করবে। সাধারণত এরকম সুদিং ফিল তোমরা কক্সবাজারে পাবা না, যে একটা জনমানব নাই এরকম একটা জায়গা। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে রাস্তায় যেতে যেতে তোমরা যতগুলো প্রাইভেট বিচ দেখবা ওখান থেকে একটা চুজ করে নেমে সুন্দর মতো নিজেদের অ্যাস্থেটিক ভিডিও, ফটোশ্যুট এগুলো সব তোমরা করে ফেলবা। এছাড়া আসলে করা পসিবলই না একদম। কে যেন এখানে শাপলা ফুল নিয়ে এসেছিল, সো সেটার সাথে একটু ছবি ভিডিও তুললাম। আমরা আসলে অনেক মজা করেছি, দেখতেই পাচ্ছ আমরা কতটা মজা করেছি। আর আমার কথা, আমি আসলে সমুদ্রে একদমই নামতে পছন্দ করি না। যাই হোক, অল্প অল্প একটু পাটা ভিজিয়েছি, হাত পা ভিজিয়েছি, কিন্তু আসলে যাইনি। আমাদের ক্রুর আরও কয়েকজন
এখানে একটু চাঁদের গাড়ির সাথে ফটোশুট করলাম, তোমার ছবিগুলো অলরেডি দেখে ফেলেছো। আমরা ব্যাক যাচ্ছিলাম আরেকটা প্রাইভেট বিচের দিকে, যেটা আমার অনেক অনেক ফেভারিট একটা জায়গা। বাট এর আগে আমরা ইনানিতে গেলাম। ইনানিতে এগুলা ছিল, দেখছো সি শেল কেন নাই, কেন থাকবে, এখানে সব বিক্রি করে ফেলছে। আর ইনানি আই ডিডেন্ট এনজয় ইনানি, কারণ দেখো কি পরিমাণ লোকজন এখানে, এত লোক অলওয়েজ থাকে। আগের বার যখন এসেছিলাম তখন এত লোক ছিল না, বাট এবার এত এত বেশি লোক। আমি অনেক ট্রাই করছি লোকজন বাদে একটা সিনারি নেওয়ার, বাট ইনানিতে আসলে এটা পসিবলই হয়নি। কেউ না কেউ কেউ না কেউ কেউ না কেউ অলওয়েজ এসে একটা কি বলবো ইন্টারাপ্ট করে দিচ্ছিল, বাট তারপরও ট্রাই করেছি নেওয়ার। আশা করি তোমরা এনজয় করবা। এই বীজটাকে কি বলে আসলে আমি জানি না, আমি ভুলে গেছি। এখানে আমি অনেক ছবি তুলছি, আমার এটা অনেক ভাল লাগে, তো সুন্দর তুলনা টুলনা সাজানো থাকে। যাই হোক, আমরা লাঞ্চ টাঞ্চ এখানে এসেও সব সি ফুড দিয়ে করেছিলাম। দেন আমরা গিয়েছিলাম আমার সবচাইতে একটা ফেভারিট জায়গা কক্সবাজারে, যেটা আমি যাবো 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 করে যাওয়া হয় নাই। গেস করো তো তোমরা এটা কোন জায়গা, দেখি কেমন গেস করতে পারো। আমি বলবো বলবো ভাবছিলাম, কিন্তু এখন বলতে ইচ্ছা করছিল না। তো তোমরা জাস্ট একটু ফিশেস এনজয় করো, দেন আমি তোমাদেরকে দেখাবো যে ফিশরা আমাকে কিভাবে কিভাবে সাদরে গ্রহণ করেছে, হাতে ডাকলে কাছে চলে আসছিল। কি বলবো, ইফ ইউ আর এ গুড সোল ইউ অ্যাট্রাক্ট অ্যানিমালস অবভিয়াসলি। সো এটা এরকম ছিল, এখানে অনেক কালারফুল ফিশেস ছিল। আমার আসলে অ্যাকোরিয়াম মেরিন লাইফ আমার অনেক 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 বেশি ভালো লাগে। কক্সবাজারে তোমরা যারা যাও এই জায়গাটা দেখো না, আসলে অনেক মিস করবা। কারণ এটা তোমরা যেরকম বলো যে বাংলাদেশে কি এমন হবে, বিদেশি অ্যাকোরিয়ামগুলো তো অনেক ভালো, বাট তোমরা এখানে এমন এমন জিনিস দেখবা যেটা মানে তোমার মনে হবে যে তুমি কোনো একটা ন্যাশনাল ডিসকভারি এমন টাইপের চ্যানেলে দেখছো, যেটা আমি অনেক অনেক বেশি এনজয় করেছি। ফর দ্য ফার্স্ট টাইম আই স আ স্টার ফিশ লাইফ, জেলি ফিশ লাইফ, যেগুলো আমি দেখি নাই, একেবারেই দেখি না। আমি অনেক খুঁজছি, বাট এদের অ্যালাইভ পাওয়া যায় না। অন্যান্য মাছগুলো তাও ঠিক আছে, বাট এই দুইটা আসলে আমার দেখার ইচ্ছা ছিল। সেন্ট মার্টিন একটা টাইমে অনেকগুলো জেলিফিশ দেখা যেত, বাট এখন যায় না, কারণ অবভিয়াসলি ফর আস, ফর দ্য পলিউশন। আর এইখানে সবচেয়ে মজার একটা বিষয় ছিল, সেটা হলো যে অ্যাকোয়ারিয়ামের ভিতরে এত সুন্দর করে সাজানো ছিল, মনেই হবে না যে এটা হচ্ছে এমনি নর্মাল একটা অ্যাকোয়ারিয়াম। মনে হবে যে না, এটা হচ্ছে আসলেই সমুদ্রের নিচে আমরা চলে গিয়েছি। সো যারা ইন্টেরিয়র করেছো তাদের তো অনেক অনেক বড় একটা হ্যান্ডস আপ, কারণ এগুলো অনেক সুন্দর ছিল। আর আমি অক্টোপাস দেখেছি ফর দ্য ফার্স্ট টাইম। আই রিয়েলি রিয়েলি ওয়ান্টেড টু সি আ অক্টোপাস। আর এই মিস্টার আমার পিছে পিছে, আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে, যেখানেই যাচ্ছি সেখানে যাচ্ছে। তোমরা আমার ওই ভাইরাল ছবিটা নিশ্চয়ই দেখেছো, যেও আমার সাথে কথা বলতে আসছিল, ফরেড কিসের মতো লাগছিল। দেন এই মাছগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। আর হচ্ছে দেন এই যে এই জিনিসটা নাকি মানুষ খায়, এটাও নাকি এক ধরনের ক্র্যাব, বাট কেন খাবে এরকম জিনিস, মানে আচ্ছা পালে ঠিক আছে, কিন্তু এটা খেতে হবে কেন, কিন্তু মানে আমাকে দিলে আমি কখনোই পারবোই না খেতে। এই মাছটাকে তোমরা চিনো, যারা লিটল মারমেড দেখছো তারা চিনবা। লিটল মারমেডে উর্সুলার দুইটা থাকে এরকম মাছ, এই মাছটা আমি দেখেছি। দেন বেবি শার্ক দেখেছি, কারণ বড় শার্ক তো আসলে রাখা পসিবল না। বেবি শার্ক দেখে খুশি হয়ে গেলাম। আমি বেবি শার্ক আসলে লাইভ দেখি নাই, মানে একদম যে এটাকে শার্ক বলে অন্য কোনো প্রজাতি না, তো ওইটা আমি দেখি নাই, এটা দেখলাম ফার্স্ট টাইম। ক্র্যাবগুলো অনেক বড় বড় ছিল। দেন আমরা যে চিংড়ি মাছগুলো দেখেছিলাম ওটাও অনেক বড় বড় ছিল, প্রনগুলো যেটা আর কি। আমার আসলে অনেকগুলো অক্টোপাস দেখা হয়ে গিয়েছে। মাঝে মাঝে ভাবি যে অক্টোপাস পালবো কিনা, তারপর চিন্তা করি থাক, বাসায় আছে যেটা ওটাকেই পালি। এইটা অনেক বুড়া একটা ক্র্যাব ছিল, মানে অনেক বড় সাইজের বুড়া একটা ক্র্যাব ছিল অন্যদের তুলনায়। ওটা সবাই অনেক গোল হয়ে দেখছিল, অনেক ভালো লেগেছে। সো ইয়া উই ওয়ার এনজয়িং। আর এখানে আরেকটা একটা ফেমাস জিনিস, সেটা হচ্ছে যাওয়ার আগে যে ছবিটা তোলে,
গেটের সামনে। ওটা চাইলে তোমরা পরে প্রিন্ট করে নিতে পারো। আমার মা যদিও রাজি ছিল না প্রিন্ট করাতে, বাট আমি চাইছিলাম করাতে, কারণ আমি আর কক্সবাজারে আসবো না এটাই ভাবছি। আর আমার কক্সবাজারে আসার ইচ্ছা নাই, কারণ আসলে কক্সবাজার আমি যতবারই গেছি একে তো জার্নি অনেক বেশি, দেন আই ডোন্ট এনজয় দ্য ওয়েদার একেবারে। চুলের অবস্থা তো খারাপ হয়, স্কিনের অবস্থা খারাপ, মানে আরও বেশি খারাপ হয়ে যায়। তোমরা এই পনগুলোকে দেখো, এগুলোর হাত কত বড়, মানে এত বড়, আমার চুলের চাইতে ওদের হাতগুলা বড়, চিন্তা করো। মানে এই জিনিসগুলা কি বলবো, আমার অনেক বেশি ভালো লাগছে, আমি অনেক এনজয় করছি, আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। আর এই জায়গাটার নাম কি এখন তোমাদেরকে আমি বলি। এটার নাম হলো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আর এটা একেবারে ওয়েস্টার্ন কায়দায় বানানো হয়েছে, মানে পুরা ওয়ালটাই হচ্ছে কেভের মতো করে তৈরি করা, যেখানে মনে হবে তুমি সমুদ্রের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ। সো ওইটা আমার অনেক ভালো লেগেছে, ওটা আমার এনজয় করার ইচ্ছা ছিল, একটা সুযোগ হয়ে গেল আর কি। কিন্তু এখানে মানুষের এত ভিড় ছিল, মানে কি বলবো, এত ভিড়, সবাই এখানে আসছে, এরকম একটা অবস্থা যেন এখানে বাদে কক্সবাজারে দেখার মতো আর কিছু নাই। আমার মতো এখানে যারা আসছে, যারা কক্সবাজার অনেকবার দেখেছে, যাদের জন্য বলি ভাই কাউকে ছবি তোলার টাইমে এত ভিড় ভাট্টা করবে না। আমার এই গ্লাস ফিশগুলো অনেক ভালো লাগছে, এটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম, এত সুন্দর লাগছে, আমার মন চাচ্ছিল যে আমি হাত বাড়ায় একবার ছুঁই। মানে গ্লাস ফিশ আসলে এরকম সুন্দর হয়, আমি আগে টেলিভিশনে দেখেছি কিন্তু সামনাসামনি দেখিনি। আমার এটা অনেক ভালো লেগেছে, আমি অনেক এনজয় করেছি। কিছু কিছু এমন অনেক প্রাণী ছিল যারা আসলে বিলুপ্ত, এখানেই আপনারা পাবেন, যদি হচ্ছে সমুদ্রে খুঁজতে খুঁজতে যান আসলে পাবেন না। যেমন এই যে হ্যাপি ফিশটা, একে দেখলেই মনে হয় সারাক্ষণ হাসছে, দেখলেই মনে হয় খুবই এক্সাইটেড হয়ে হাসছে। আর দেন জেলিফিশ, এই যে জেলিফিশ, ব্রেন নাই, জাস্ট ব্লাপ 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 করে বেড়াই, লাইফে কোনো টেনশন নাই। সো ইয়া, আই রিয়েলি লাইকড ওয়াচিং জেলিফিশেস। আমার অনেক ভাল লাগে জেলিফিশ, কেন মানে এত সফট, এত কিউট, মানে যে একটু হাত দিয়ে ছুঁয়ে দিলে মনে হয় ওরা আমার হাতের মধ্যে ঘুমায় পড়বে। সে অপশন তো ছিল না। যাই হোক, অ্যানিমেল লাভাররা রিলেট করতে পারবা আমার সাথে যে কেমন লাগে। দেন আমরা ছবি প্রিন্ট করালাম, ওরা একটা ছবি প্রিন্ট করে দিবে বড় করে, তো আমরা ছবিটা প্রিন্ট করালাম। প্রিন্ট করে এখানে কিছু জায়গা ছিল যেখানে একটু ছবি টবি তুললাম, মিরর ওয়ার্ল্ড কি জানি ছিল, ওগুলো আমার ভালো লাগে না, আমার আসলে পছন্দ হয় নাই। তারপরে ঘুরলাম, দেন ওই দিন রাতেই আমরা ফেরত চলে আসলাম। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখো, আমি খুবই ফ্রিকুয়েন্টলি ভিডিও দিই না, সেই জন্য রিয়েলি সরি। আই মেক ভিডিও জাস্ট ফর ফান, নাথিং এলস, সেই জন্য আমার যখন মন চায় তখন দিই। তোমরাও এনজয় করো যেমন আমি এনজয় করেছি। টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি টিল দ্য নেক্সট ভিডিও, বাই।